চালের কুড়ো বা খুদের বিনিময়ে দিদি অপরূপা দেবীর কাছে বিক্রি হওয়ায় শিশুটির নাম রাখা হয় ক্ষুদিরাম। মেদিনীপুরের মৌবনী গ্রামে জন্ম মা লক্ষ্মীপ্রিয়া দেবীর 3 পুত্র সন্তানদের অকাল মৃত্যুর কারণে চতুর্থ সন্তান ক্ষুদিরামের দীর্ঘায়ু কামনায় মায়ের এই পদক্ষেপ। 5 বছর বয়সে মা এবং 6 বছর বয়সে বাবাকে হারানোর পর দিদির কাছে মানুষ হন। তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে পড়ার সময় শ্রী অরবিন্দ ও ভগিনী নিবেদিতার সান্নিধ্যে এবং পরে মেদিনীপুরের বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য হয়ে তিনি বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শৈশবে বিপ্লবী জ্ঞানেন্দ্রনাথ বসুর সান্নিধ্যে তিনি বিদ্রোহের মন্ত্রে দীক্ষিত হন। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি 1908 সালে 30 এপ্রিল তাদের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিংসফোর্ড বেঁচে যান। ধরা পড়ায় ক্ষুদিরাম সমস্ত দায় নিজের কাঁধে নেন ও 18 বছর বয়সে এই মুজাফফরপুর বোমার মামলায় হাসি মুখে ফাঁসি বরণ করেন। ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে হাজারো তরুণকে অনুপ্রাণিত করেছিল। শেষে রইল একটি প্রশ্ন, ক্ষুদিরামের বাবার নাম কি?